মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকরা যদি মনে করে আমাদের মধ্যে অনেক দল নবীর বিরুদ্ধে কথা বলে তারা ছাড় পেয়ে যাবে, না না, এটা মনে করে নাস্তিকরা বোকার স্বর্গে বাস করতেছে। ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা বৃদ্ধের অন্তরে আমার নবীর জন্য জায়গা আছে না নাই? আল্লাহর জন্য জায়গা আছে না নাই? যদি তোমার অন্তরে নবীর জন্য দয়া না লাগে, দরদ না লাগে, তাইলে তুমি মুনাফিক। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, নারায়ে তাকবীর। আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, এত দয়া করলাম। আমি এতক্ষণ আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আল্লাহর দয়া নিয়ে কত লম্বা আলোচনা করলাম। এই আল্লাহর দয়া বর্ণনা যেমন শেষ করা সম্ভব না, আমার আল্লাহকে আমি আল্লাহর রাগও বর্ণনা করা শেষ করা সম্ভব না। তোর এত বুঝাইছি, তুই বুঝো নাই, মানো নাই, তবে তুই এটাও জেনে রাখ, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু আবার ওই বিচার দিনের মালিক। এটাও তুই জেনে নে, আমি যেমন রহমান রহিম, আমি কিন্তু আবার কাহ্হার, ওই বিচার দিনের মালিক। আমি আল্লাহর দয়া যেমন গণনা করে শেষ করতে পারো না, আমি আল্লাহর রাগও বর্ণনা করে শেষ করা যাবে না। বর্তমান সিরিয়ার জমিনে আমার আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে, চেয়ার নিয়ে বসে আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, কেমন দিনের মালিক আল্লাহ, আল্লাহ একটা সিংহাসন নিয়ে বসে যাবে। এবার আমার আল্লাহ একটা রাগ করবে, মারাত্মক রাগ। কি বান্দা, তোরে খাওয়াইছি, কম খাওয়াইছি, তোর মায়ের গর্ভে আমি আল্লাহ দয়া করলাম, দুনিয়ার জমিনে দয়া করলাম, এরপরে আমারে মানো না। আজ দেখবো তোর কত পাওয়ার, আজ দেখবো তোর কত বড় ক্ষমতা। আমার আল্লাহ একটা হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহারাগের রাগান্বিত আল্লাহর, আজকের রাজত্ব একমাত্র মহারাগের রাগান্বিত আল্লাহ। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, আইনাল জাব্বারুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়, আমার আল্লাহ একটা হুঙ্কার দিবেন, আবার হুঙ্কার,
আইনাল জাব্বারুন, কই দুনিয়ার প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কই কোথায় জমিনের অহংকারীরা, নেতারা? আয়া আয়া, আজ আমি আল্লাহ দেখব তোর কত বড় পাওয়ার। আল্লাহর একটা অহংকারী কিয়ামতের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আম্মা জান আয়েশা বলে, আমার নবীও কান্না করে আর বলে, ও আয়েশা, এত ভয়ঙ্কর হবে যে মানুষগুলো 50,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে, সিজদারত অবস্থায় পড়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া বলবে, নবী আদম, আপনি আমাদের আদি পিতা, আমাদেরকে একটু বাঁচান, আমরা বড় অসহায়, আমাদেরকে বাঁচান। وقال آدم سفيه الله نفسي نفسي, আদম নবী ডাক দিয়া বলবে, আমার জান, আমার প্রাণ নিয়ে আমি টেনশনে আছি, তোমাদের সাহায্য করতে পারবো না। মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী সবাই বলবে, না না, তোমাদের বাঁচাতে পারবো না, যাও যাও যাও। মানুষগুলো দিশেহারা। ওদিকে আল্লাহর সিংহাসনের পাশে আল্লাহ আরো একটা সিংহাসন বানায় রাখছে, মাকামে মাহমুদে। জিবরিল আমিন আল্লাহর কিনারায় গিয়া ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, এই রাগের সামনে ফেরেশতারাও আপনার সামনে দাঁড়ায় না, আমার একটু যদি অনুমতি দেন আমি কথা বলবো। আল্লাহ বলে, জিবরিল কি বলবা বলো। জিবরিল আমিন ডাকে বলে, আল্লাহ, আপনার সামনে কোন নবীরা দাঁড়াতে পারে না, ফেরেশতারা দাঁড়াতে পারে না, কিন্তু কার কপালটা এত বড় ভালো, কার সৌভাগ্যটা এত বড়, এই কহার আল্লাহর পাশে একটা চেয়ার বানাইছেন, কে এখানে বসবে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরিল, তুমি কি জানো না আমার দোস্ত মুহাম্মাদের জন্য আমি চেয়ারটা বানায়া রাখছি, আমি বড় অপেক্ষা, আমার দোস্ত কখন আইসা বসবে। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার, আর জোরে পড়েন আল্লাহু আকবার। তুমি কি জানো না আমার হাবিব আসতেছে, সেখানে আমার এখানে বসবে। ও জিবরিল, যাও আমার হাবিবরে নিয়ে তাড়াতাড়ি রিসিপশন দিয়া নিয়ে আসো। জিবরিল আমিন গোটা দুনিয়ায় দৌড়ায়, আল্লাহ নবীরে পায় না, গোটা দুনিয়ায় দৌড়ায়, নবীরে পায় না। ইসরাফিলের সিংহার ফুৎকারে সব সমান হয়ে গেছে। আল্লাহর কিনারায় এসে ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, কোথাও পাইলাম না, মক্কা পাই না, মদিনা পাই না, সব সমান হয়ে গেছে। ও আল্লাহ, কিচ্ছু খুঁজে পাই না। আমার আল্লাহ কয়, যাও যাও, এই সীমানায় যদি যাও, গিয়া দেখবা আমার হাবিবের রওজা থেকে একটা নূরের বাতি জ্বলতেছে, নূরের বাতি জ্বলতেছে। এবার সব কথাগুলো শুনি না, জিবরিল রওনা দিবে, গিয়া দেখবা আসলে আল্লাহর নবীর কবর থেকে একটা নূরের বাতি জ্বলতেছে, আল্লাহর আরশ পর্যন্ত লেগে আছে। জিবরিল আমিন তার ডানা দিয়ে আঘাত করবে, সাথে সাথে কবরটা খুলে যাবে। কবর যখন খুলে যাবে, জিবরিল আমিন বলবে, কুম ইয়া হাবিবার রহমান, ও নবী দাঁড়ান, আল্লাহু ইয়াদুক, আল্লাহ আপনারে ডাকছে। জিবরিল আমিন এত ভাবে বলে, নবী আমার কোনো জবাব দেয় না। জিবরিল আমিন কয়, জবাব কেন দেয় না? নবী দৌড়ায় এবার নবীর কবরের কাছে জিবরিল চলে গেছে। কাছাকাছি গিয়া দেখা আপনার আমার নবী সিজদায় পড়ে কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দেন। জিবরিল আমিন যখন নবীরে নিয়ে রওনা দিবে,
ওই চেয়ারের কিনারায় চলে যাবে। জিবরিল আমিন বলবেন ইজলিস ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জন্য চেয়ারটা বানাইছে, এখানে বসে পড়েন। কিন্তু বসে না। জিবরিল আমিন ডাক দিয়া কয়, কেন নবী বসেন না? আল্লাহ নবী চেয়ারটা এরকম হাত লাগাবে, হাত লাগায় বলবে, আমি মালিকানা বুঝে পাইলাম, তবে আমি বসবো না। কেন বসবেন না? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমি কেন বসবো? আমি যদি বসে আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? ও নবীর উম্মত, এই নবীরে ভুলে গেছে, এই নবীকে কাঁদাইতেছেন। ও দুইটা আগায়া দেন, গুনাহ করিয়েন না, আর গুনাহটা করিয়েন না। পায়ে হাত দিয়া বলে যায়, ও যুবক, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, দাঁড়ানোর কোনো গ্যারান্টি নেই। রাস্তাঘাটে চলাফেরা করি, এমন কোনো দিন নাই যে যুবকের মরণ দেখি না, লাশ দেখি না। কালকেও চাঁদপুর মাহফিলে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় দেখি রক্ত। গাড়ির গ্লাসটা নামায় দেখি বড় পাতা দিয়া, কলা গাছের ডেগা দিয়া মানুষটারে ঢেকে রাখছে। তাকায়া দেখলাম যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বান্দা, তুমি কত স্বপ্ন নিয়ে দৌড়াও, কত বড় স্বপ্ন, আমি অনেক দিন বেঁচে থাকবো, 1000 বছর বেঁচে থাকার স্বপ্ন, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমির অভাব নাই, কিন্তু কেউ খাইয়া যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? কার প্রেমে পড়ছে, কার মায়ায় পড়ে না রে ভাই? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরদিন থাকার জায়গা না। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী জানায় দেয় 24 ঘন্টা কোনো মানুষের গুনাহ হয় না। ঘুমাইলে মানুষের গুনাহ হয় না, তবে যারা দাড়ি কাটে ঘুমাইলেও গুনাহ হয়, সজাগ থাকলেও গুনাহ হয়। যারা দাড়ি কাটো আর দাড়িটারে কাইটো না, আমার নবীর আর কাদাইও না। বেঈমানরা আমার নবীর কম কাদায় না। এত কষ্ট নবীকে দিল তায়েফের ময়দানে যাওয়ার পর, আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করে দিল। নবীর ঠোঁট ফেটে রক্ত পড়ে জুব্বা পর্যন্ত ভিজে গেল, নবীর জুতা পর্যন্ত আটকে যায়। ও যুবক, ওই নবী তবুও বদদুয়া করে নাই। জিবরিল আমিন আইসা বলে, নবী একবার যদি হুকুম দেন তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফটা ধ্বংস করে দিও। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার উম্মতকে মাইরেন না, ওরা অবুঝ না বুঝা আমারে মারছে, ওদেরকে হেদায়েত দিয়ে দেন। ও যুবক, আল্লাহর বান্দা, নবীরে ভালোবাসবেন মুখে বললেই হবে না, কাজেও দেখাতে হবে। একজন কালো সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা, কালো, কুৎসিত, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই। ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। আলোচনা চলতে থাকবে, এর মধ্যে ভাই আসবে, এদিক ওদিক তাকানোর দরকার নেই। নাকি আমি ছেড়ে দিব? শুনবেন তো ভালো করে খেয়াল করেন। দেখতে কালো, দেখতে অসুন্দর। নবীর আয়েশা বলে, মায়ার নবী আমার, আমি মনে হয় জান্নাতে যাব না। নবীকে এটা কেমন কথা? আল্লাহ নবী কথা শুনে সাদ বলে, পয়গম্বর, আমি এত কালো, এত অসুন্দর, কেউ আমায় পছন্দ করে না। বয়স আমার বেড়ে গেছে, মদিনার কোন থার্ড ক্লাস মেয়েরা আমায় বিয়ে করতে চায় না, কেউ না, গরিব না। আমি মনে হয় আল্লাহর কাছেও এর জন্য অপছন্দনীয়। আল্লাহর নবী বলে, গায়ের চামড়ার কালার দেইখা আল্লাহ ইমানদার নির্বাচন করেন না। ও মুসলমান, আল্লাহর নবী কয়, সাদ, আমার মনে হয় তুমিও ইনশাআল্লাহ জান্নাতে যাইবা, আর তোমারে বিয়া করবে না। আমি নবী বললাম,
মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী রমণী তোমার বউ হবে। সাহাবায়ে কেরাম অবাক, কেমন কথা বললো নবী আমার। কিন্তু নবী যেটা কয় ফালায়া দেওয়া কথা। নবী আমার কয় তোমরা আমারে বলো তো মদিনার সবচেয়ে সুন্দরী কে আছে? সবাই এক বাক্যে কয় নবী ইবনুল ওয়াহাব মদিনার নেতা, ওনার একটা মেয়ে আছে, এমন সুন্দরী রমণী মদিনায় কেউ নাই। কিন্তু লাভ কি? হে কি আর সাদের কাছে বিয়ে দিব? আল্লাহ নবী কয় যা, ওর সাথেই বিয়ে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওর সাথেই বিবাহ হবে। এবার সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার আবার অবাক হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে সাদ যাও যাও যাও, জলদি যাও, ইবনুল ওয়াহাবকে গিয়া প্রস্তাব দাও। কত চমৎকার ঘটনা, শুনলে বুঝবেন ইমান কারে কয়। ও বান্দা, গিয়া ইবনুল ওয়াহাবকে প্রস্তাব দিছে, ও নেতা আপনার মেয়েকে বিয়ার জন্য প্রস্তাব নিয়ে আসছি। ও নেতা, আল্লাহ নবী আমায় পাঠাইছে, কি করব? আল্লাহ নবী এবার ইবনুল ওয়াহাব বলে হ্যাঁ আমি বুঝলাম, আমি বুঝলাম, কিন্তু জামাই কে হবে? সাদ বলে আমি। নবী আমার এই কথা শুই না, ইবনুল ওয়াহাব বলে এটা কেমন কথা, এটা কেমন কথা, এটা তো কোনোদিন হতে পারে। কিন্তু পরবর্তীতে আবার বিয়ে হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর গোলাম, জিন্দেগিটা নবীর রঙে রঙিন করে নাও, আল্লাহর রঙে সাজা নাও না, আর গুনাহ করিও না, আর গুনাহ করিও না, নামাজ ছাড়িও না। আল্লাহর দরবারে সর্ব অবস্থায় তওবা ইস্তেগফার পড়ো, দুরূদ পড়ো, আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন সব সময় আমাদের ঈমানের সাথে রাখে। সবাই কোন আমিন।